মর্নিং। আমার ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ। যেহেতু বৃহস্পতিবার তাই ব্লগটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। সকাল থেকে উঠে হুড়ুম করে কাজ করে নিয়েছি, তারপর ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করবো বলে। আর দেখো, যতক্ষণ না নকুনদানা দেবো ততক্ষণ এই দুটি নড়বে না। একজন প্রসাদের নকুনদানা খেয়ে পালিয়ে গেছে, আবার হয়তো আসবে পরে নকুনদানার আওয়াজ পেলে। আর এই দুটি এখন এখানে গ্যাট হয়ে বসে থাকবে পুজো দেখার বাহানায়, নকুল নানার লোভে আর কি। পুজো দেখাটা শুধু বাহানা, লোভটা তো নকুল নানা, তাই না? বসো, পুজো করে নি। হ্যাঁ বসো, চল পুজোটা করে নি। নকুলদানা পাইনি, ওই জন্য নকুলদানা প্যাকেটটাকে ছিঁড়ে 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 কি করছে দেখো ঠাকুর করে, দেখছো? দেখো একটুখানি নকুলদানা না দিলে মন ভালো হবে। কিছু কি করছে, পুজোটা করে ফেলি তাহলে আজকের মতো পুজোর পাঠ চুকবে। সোনাই কোথায় কে জানে, নিচে নেই, ওপরে আছে মনে হয়, পরে দেখছি। আগে পুজোটা করি। হলো আমার এই বাড়ির ঠাকুর, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখিয়ে দিয়েছি, বলছি এবার টাটা বাই বাই। চলো সোনাই কোথায় আছে একবার দেখে নিই, তারপর বাড়ি যাই। কিরে সোনাই, কিরে ডাকছি যে? আমি ডাকছি ওকে নিচ থেকে কতবার, গান বলছে না, কি করে হবে? কোথায় শোনা, এখন শুয়ে আছে, একদিকে খাবারের থালা একদিকে ও। বাহ, খেয়ে নাও তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি করে পুজোটা ছুটে ছুটে এসছি, পুজোটা করেই ছুটে এসছি আর কি। এখানে ডাল ভাজা হচ্ছে, একটু ডালিয়া করে দেবো, শুভ এখন খেয়ে বেরিয়ে যাবে। আর আমি একটু পাউরুটি কিনে এনেছি, চা দিয়ে খাবো। আগে ওর ডালিয়াটা সেদ্ধ করে নিই, তারপর আমার চিন্তা করব। ঘরের লোক খেয়ে কাজে বেরোবে, তার চিন্তা আগে না করে যদি আমি আমার চিন্তা করি, সেটা কি চলে? চলে না। তাহলে চলো ডালিয়াটা করে দিই। এখন খেতে দিয়ে দিয়েছি ডালিয়া, পাঁপড় ভাজা আর আলু ভাজা, এর থেকে বেশি কিছু পারলাম না গো। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক না থাকলেও তোমাকে খেতে হবে। একদম অবস্থা দেখো, সব খাবে ও, সব খাবে। আমি এবার চা খাই, চা খেয়ে তাড়াতাড়ি করে শুভর সাথেই বেরিয়ে পড়ি। যত তাড়াতাড়ি যেতে পারবো তাড়াতাড়ি আসতে পারবো। জিমিদেরকে আবার এসে খেতেও তো দিতে হবে। আমার মুখের দিকে চেয়ে কতগুলো প্রাণ অপেক্ষা করে, তাই না? তাদের সবার দায়িত্ব নিয়ে আমি বসে আছি। চল চাটা খাই বাবা, চা খেয়ে মাথা ঠান্ডা করি আগে। চাপ আর নিতে পারছি না। চাপ বলতে কি বলতো, দৌড়াদৌড়ি হলেই না মনে হয় ঠিকঠাক টাইমে হবে তো। যেরকম বৃহস্পতিবার পুজোটা নিয়ে টেনশনে থাকি, ঠিকঠাক টাইমে হবে তো। দৌড়াদৌড়ি বা এই সমস্ত কিছু হলেই, আর বোনের বিয়ে, তো বিয়ের যে দৌড়ঝাঁপ সেটা তো আমাকে করতেই হবে। মাও করছে, সেটা নয় শুভও করছে, আমরা তিনজনেই যেহেতু করছি তাই আমাদের ওপর চাপটা একটু বেশি। যাই হোক, আর যে বিয়ে করছে তার ওপর। যাই হোক চলো চাটা খেয়ে মাথাটাকে ঠান্ডা করি, তারপর শুভর সাথে একেবারে বেরিয়ে যাবো। যেন জামা কাপড় কিছু খুলিনি, এইটা পরেই চলে যাব। এখন তাড়াহুড়ো করে বেরোচ্ছি, যাব হচ্ছে মায়ের বাড়িতে, ঠাকুর মশাই আসবে, সেখানে কথা বলতে হবে। আর হচ্ছে তোমার যেতে হবে হচ্ছে একটু বড়নগর থানায়, কারণ ওখানে একটু চিঠিপত্র দেওয়ার ব্যাপার আছে, একটা বিষয় জরুরি, মানে পার্সোনাল মায়ের বিষয়, তো সেগুলো জমা দেব, তারপরে বাড়ি আসবো। হাতে এখন অনেকগুলো কাজ মিটিয়ে তারপর বাড়ি আসবো। বাবা দুষ্টুমি করবে না, হ্যাঁ? এখানে ইচ্ছা নামিয়ে দাও, স্মৃতির মোড় টপিন রোড, কিন্তু 5 মিনিটে নামাবে। চলো অনেক দেরি হয়ে গেছে আমার, টাটা।
দিল, এবার থেকে আর একটু রাস্তা অটোতে করে যেতে হবে। চলো মা এসেছে, অনেকক্ষণ বসে আছে। বাবা যার বিয়ে সে ঘুমোচ্ছে, হ্যাঁ সব কি কথাবার্তা। 9টার মধ্যে, 6:45 থেকে 9টার মধ্যে, ঠিক আছে রাত্রিবেলা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 কিছু করার নেই, বোনটা তো একা থাকে। ঠাকুর মশাইয়ের সাথে কথাবার্তা হয়ে গেছে, লিস্ট ফিস্ট পেয়ে গেছি। তবে আমি আর মা এখন বাজার করতে যাচ্ছি না, থানায় যাচ্ছি। আর একটা বন্ধুর বাড়িতে যাব, তার বাবা আমাকে নেমন্তন্ন করতে। চলো সুখী শান্তি ভাববেন যা হবে সব ভালো, এটাই তো ভেবে চলছি। এটা ভেবেই তো চলছি যে সব ভালো হবে, এই ভেবে ভেবেই তো যাচ্ছি যে বাবা সব ভালো হবে। দিদি রান্না হয়ে গেছে? না না কাকিমা আমাদেরকে হাসিয়ে পেটে ব্যথা করে দিচ্ছে, মানে এসে যে বসেছি কতক্ষণ বসে রয়েছি। আচ্ছা আরে আমি এখানটা বসছি, তুমি এটাই বসে আর আনতে হবে না। কি বলবো হ্যাঁ, তুমিও এত কিছু করো না, এসব প্লেট প্লেট বের করার দরকার নেই। একদিন আসবো, সুন্দর করে বসে খাবো। তোমার ছেলে বিয়ে দিয়ে দেবো, যদি গিয়ে প্রবেশ করতে পারি তুমি সকাল হ্যাঁ হ্যাঁ আর তোমার ওইটা কি বলে শুধু একটা বিয়েটা, বিয়েটা তো সবই তুমি করবে। দেখো সবাই আমাকে বিয়ের জন্য রেখেছে। হ্যাঁ বিয়ে কি বলে একটা মেয়ে দেখে আজকেই একজনকে বলেছি, সে আবার বলছে আমার মেয়েকে বিয়ে দেবো, কিন্তু ওর মেয়েটা আবার মোটা, আমার সুবাই তো রোগা। হ্যাঁ মানাবে বলো, মেয়েটার বয়স কম কিন্তু ও তো আবার রোগ ইয়ে। তারপর বলছে গরম রসগোল্লা খাইয়ে আমি শরীরে জোর করে, বোনের বিয়েতে খাটতে হবে তো বলো। হ্যাঁ বাবা হয়ে গেলে শান্তি। হ্যাঁ আমি যাবো কিনা আমি পুজো আজকে করি এখানে, ওরকে পাঠিয়ে দেবো। আমি পরিষ্কার বলে রাখছি। হ্যাঁ সেটা আমি ও মনে হয় ইসের জন্য এই করছে না, ও মনে হয় চান করতে গেছিল ওই জন্য বলেছিল যে খরচা হয়ে গেছে একটা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 সে নয় যাবো কোন, সে ঠিক আছে। হ্যাঁ মিটুক তাই তো, হ্যাঁ 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 না ঠিক আছে, আর নামতে হবে না, থাক আসলাম টাটা। হ্যাঁ আমি তো আসি, আমাকে বলতে হয় তোমরা যেও। আজ যেহেতু অমাবস্যা, তাই জন্য ভাবলাম যে একটু মন্দির থেকে ঘুরে যাই। তো মাকে আজ খুব সুন্দর সাজিয়েছে, পুজো হয়তো পরে হবে। আজকে অমাবস্যা ছিল, ওই জন্য অল্প করে একটু পুজো দিয়ে দিলাম। মায়ের কাছে একটু পুজো দিয়ে মা বাড়ি চলে গেছে, আমি এবার বাড়ি চলে যাবো। চলো বাড়ি এসে গেছি, তালাটা খুলে ভেতরে ঢুকি। আরেকজন দেখো আসতে না আসতেই বুঝতে পেরেছি, ওর বাবার তো তাও না হয় গাড়ির আওয়াজে বোঝে, আমি দূর থেকে এলে কি করে বোঝে কে জানে, ঠিক বুঝতে পেরে যায়। খিদেও পেয়েছে, অনেকটা দেরি হয়ে গেছে তো, খুলছি দরজা ঢাকা দিচ্ছি। চলো 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 বাবা চলো, খিদে পেয়েছে না,
চলো খেতে দিয়ে দিই আগে, খেতে দিয়ে ভিডিওটা আপলোডে বসাবো। এখনো ভিডিও আপলোড নেই আজকে, চলো তারপর আমি খাবো। জিমি চিনিদের খাইয়ে দিয়েছি, ভিডিওটা যেটুকু বাকি ছিল কাজ কমপ্লিট। এবার আমি একটু শোবো, খেতেও এখন আর ভাল লাগছে না, একটু বেশি করে জল খেয়েছি, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। এখন খেতে গেলেও আমি খেতে পারবো না বেশি, না এখন কিছু খাবো না, একটু শুয়ে নিই তারপর দেখা যাবে। আর ওই যে বন্ধুর বাড়িতে মানে শুভায়নদের বাড়িতে গেছিলাম, ওরা রসগোল্লা খাইয়েছিল, সেখানে ওই রসগোল্লা তারপরে তোমার হচ্ছে ওই কী বলে ঝুড়ি ভাজা এসব খেয়ে পেট ভর্তি। এখন আর কিছু খাবো না, এখন একটু শোবো। এই লাইটটা আমার ভীষণ পছন্দ হয়েছে, লাইটটাকে জ্বালবো, জেলে শোবো একটু। হচ্ছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এলাম, তারপর মাকে ফোন করলাম। মায়ের আধার কার্ডটা ওবেলা আমার ব্যাগে করে আমার বাড়িতে চলে এসছে, তো মায়ের লাগে, তা লাগবেও, তাই জন্য আমি বললাম যে প্রথমে ভাবলাম মাকে, আমি হাফ রাস্তা যাবো, মা হাফ রাস্তা আসবে, মাকে দিয়ে দেবো। তারপর মাকে আবার বললাম যে তাহলে তুমি যখন আসছোই তুমি এ বাড়িতে এসো, আমার শ্বশুরবাড়ির কয়েকজন লোকজনকে যাদেরকে নেমন্তন্ন করতে হবে তুমি সেটা আজকে একেবারে সেরে ফেলো। মা বললো ঠিক আছে, তাই জন্য আসছে। আর আমি এখন একটু চা খাবো, আর তারপরে একটু ভাবছি চাউমিন করব। মা যদি এসে একটু খাবে, আর আমিও একটু খাবো। শুভ বাড়ি ফিরলে ওকেও একটু দেবো, অল্প করে একটু চাউমিন করব, নিরামিষ তো, বেশি করব না। নিয়ে বসেছি, বলছি কি তোমার চাটা করে তারপর হাত পা মুখ ধোবে, আগে চা খেয়ে না, নয় ঠান্ডা হয়ে যাবে। না আমাকেও বসে থাকতে আবার চা দেবো করবো, ওকেও একেবারে চা গরম করে দিই। অন্য দিন বসে থাকি চা খাওয়ার জন্য, তখন ওর পাত্তা পাওয়া যায় না। যাক গে, খেয়ে তো ফেলিনি। আর ঠান্ডাও হয়ে গেল, কুরিয়ার দিতে এসছিল ওরই অফিসের জিনিসপত্র, সেগুলো দিতে এসছিল বলে নিচে গেছিলাম, ওপরে এসে দেখি চাটা ঠান্ডা হয়ে গেল। সবাই আমার চায়ে শত্রু হয়েছে বুঝছো। কালকে শুভ চাটা খেতে যাব, তখন বলছে বেরোবো, দরজা বন্ধ করবে চলো। আজকে চাটা নিয়ে বসেছি, বেল বাজাচ্ছে, কুরিয়ার আছে বলে। যাক গে, চা খাই। শুভকে চাউমিন করে দিয়ে দিলাম, মাও এসে গেছে, মাকেও দিয়েছি, আমি একটু খাবো, তারপর ও বাড়িতে যাব। যেহেতু দুপুরবেলা ওই এসে আর কিছু খাইনি, এখন খিদেটা পাচ্ছে, খেয়ে নি। হ্যাঁ অল্প করে একটু এনেছে। কেন রে, হাতে কি জোর তোর? দাদাকে মারিস কেন? হ্যাঁ তাই না তাই, হ্যাঁ ভালো হয়েছে, তুই খেয়েছিস তো। ও দাদাকে বলেও কিছু করা যাবে না। আর কি এখন কথা দেওয়া দিয়ে চলছে, কথা দেওয়া দিয়ে চলছে যে আমি যাবো ঠিকঠাক। ভালো তাহলে চলো, মাকে একটু এগিয়ে দিয়ে আসি। চলো, এবারই নেমন্তন্ন সারা হয়ে গেল। তাহলে নেমন্তন্ন কমপ্লিট আমাদের? না, আমার ভাড়া বাড়ির কজনকে বলতে হবে এবারে। ও আচ্ছা, আর কাকে বলিনি বলতো? বাড়ির কয়েকজনকে বলতে হবে, ভাইটু কাকাকে, আর ওই তো বাড়ির লুসিদের ফোন করতে হবে। হ্যাঁ, আর কয়েকজন বাকি আছে লিস্টে, তাদেরকে বললেই ব্যাস হয়ে যাবে। টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা, হ্যাঁ ঠিক আছে চলো, হ্যাঁ চলে যাচ্ছি। এখানে আবার ভোগ দিচ্ছে, পেছনে ভাবলাম ভোগ দিচ্ছে না, ওটা তো ভাত দিচ্ছে। ভাত দিচ্ছে না, রাইস আর আলুর দম। ও, রাইস আর আলুর দম দিচ্ছে। সেই সব খাবো না আজকে, সারাদিন যখন কেটে গেল, আর এখন খেয়ে লাভ নেই, বাড়ি যাই। সব কাজকর্ম শেষ, জিমিদেরকেও খাইয়ে দিয়েছি, যা বাসন কোসন পড়েছিল একেবারে ধুয়ে রাখলাম। আর এখানে রাতের খাবার দাবার নিয়ে বসেছি, ওর এটা আমার, এটুকুই আজকে খাবো, খেয়ে দিন শেষ করব। পাখাটা জোরে করে দিই, প্রচণ্ড গরম ওটা।
আর আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর চ্যানেলটাকে ভালো লাগলে, ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।